মানে হাত কাটতে চাইলেও হাত কাটবে না। আজ যার রান্নাঘরে যাব তাকে তোমরা সবাই চেনো। হ্যাঁ, যাচ্ছি অতনুর রান্নাঘরে। সামনেই পয়লা বৈশাখ, বাঙালি লাল সাদা ছাড়া কী বা ভাবতে পারে। তাই আবার বেছে নিলাম আমার এই পুরনো সাদা পাঞ্জাবিটা। এটা নিয়ে এই পাঞ্জাবিটার কটা মেকওভার হলো আমি তো ভুলে গেছি। জানো, এটা ছিল আমার একদম সাদা প্লেন একটা পাঞ্জাবি, যেটা আমি উজ্জয়নে মহাকাল বাবার দর্শন করার সময় পরেছিলাম। তারপরে সদ্গুরুজির সঙ্গে দেখা করার আগে করলাম সেম কালারের সুতো দিয়ে ফুলকারি। এই পাঞ্জাবিটাকেই আবার দুর্গাপুজোর সময় সবুজ সুতো দিয়ে কাজ করে পরলাম সবুজ একটা ধুতি দিয়ে। আবার রাত জেগে কাঁথা স্টিচ করে একটা উত্তরে দিয়ে পুরো একটা ডিফারেন্ট লুক ট্রাই করলাম স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড শো 2026-এ। এবার পালা পয়লা বৈশাখ উপলক্ষে অতনুর রান্নাঘরে যাওয়ার। যেহেতু পয়লা বৈশাখ, লাল সাদা ব্যাপারটাই মাথায় এলো, তাই আমি সবুজ সুতোর কাজগুলো তুলে লাল সুতো দিয়ে কিছু একটা করার কথা ভাবলাম। কিন্তু সমস্যা ওই একটাই, সময়। তাই খুব সহজে আর কম সময় যা করা যায় তাই করলাম। আমার কেন জানি না সবসময় মনে হয়, ইস, হাতে যদি একটু সময় থাকতো হয়তো কাজগুলো আরও ভালো, আরও নিখুঁত করে করতে পারতাম। এই লাল সুতোর কাজটা আমি স্কুল বাড়ি সব সামলে মাত্র একদিনে করেছি। আর এই পাঞ্জাবিটা একটা লাল ধুতি আর একটা লাল কোলাপুরি চপ্পল দিয়ে পরে আমি চলে গেলাম অতনুর রান্নাঘরে। তো দর্শকরা এই শব্দগুলো আর দুই বন্ধু মিলে কি রান্না করলাম সেটা এখনই বলবো না, সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরের ভিডিওর। তোমরা বরং বলো এটা নিয়ে আমার এই পাঞ্জাবিটার কটা মেকওভার হলো, জানিও আমাকে কমেন্টে।